হঠাৎ করে এই বিষয়টি নজরে আসলো ফেসবুকে স্ক্রল করতে গিয়ে। মানে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সফরে গতকাল অর্থাৎ 16 তারিখে তিনি কিশোরগঞ্জ সফর করেছেন। কিশোরগঞ্জ যাওয়ার সময় ওনার গাড়ির সামনে একজন মহিলা, একজন নারী, তিনি অতর্কিতে গাড়ির সামনে গিয়ে পড়েন, ঝাঁপ দেওয়ার মতো অবস্থা। হলুদ ড্রেস পরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যেটুকু ভিডিও ফুটেজ পেয়েছি সেখানে আসলে বিস্তারিত দেখার সুযোগ নেই বা বিস্তারিত বোঝার উপায় নেই। তবে বিষয়টি আমি এই কারণেই আলোচনা করছি, এর আগে রোজার ঈদে আল্লাহ বাঁচিয়েছে 1 সেকেন্ডের জন্যে মাননীয় প্রধানমন্ত্রী যখন জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়ে ফিরছিলেন, আপনাদের অনেকেই মনে আছে যারা ওপেন মিডিয়া সেলের এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা মিরাজ হোসেন গাজী ফেসবুক পেজটি ফলো করেন, তারা দেখেছেন যে আমি এর আগে ওই ব্যাপারটি নিয়ে একটা সতর্কতামূলক একটি ভিডিও প্রতিবেদন পোস্ট করেছিলাম যে 1 সেকেন্ডের ব্যাপার, হ্যাঁ, এটা দিয়ে আমি শুরু করেছিলাম। এই ঘটনাটাও দেখেন 1 সেকেন্ডেরই ব্যাপার, মানে 1 মুহূর্তের ব্যাপার। এখানকার পুলিশ কর্মকর্তা ছিলেন, তিনি খুবই বিচক্ষণতার সঙ্গে এবং গাড়ি চালকও খুবই দক্ষতার সঙ্গে ব্রেক করেছিলেন, না হলে কিন্তু ওই মহিলা কিন্তু গাড়ির সামনে গিয়ে চলন্ত অবস্থায় গাড়ির সামনে গিয়ে ঝাঁপ দিয়েছিলেন। এরকম একটি বিষয় আশ্চর্যজনক যে ব্যাপারটি, যেই কারণে আমি এই প্রতিবেদন বা এই ভিডিওটি করা, সেটি হচ্ছে এই দুজন মহিলার মধ্যে আমার কাছে যেইটুকু দেখে মনে হচ্ছে দুজন মহিলার মধ্যে ঘটনার মিল আছে। এখন দুজন একই কিনা, একজনই কিনা, সেইটা আসলে হয়তো সংশ্লিষ্টরা তদন্ত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনারা সেটি দেখতে পাবেন অথবা কথা বললে বুঝতে পারবেন। প্রথম ভিডিওটির অর্থাৎ রোজার ঈদে যেই ভিডিওটি ছিল সেটি এসএসএফের গাড়ির সামনে ঝাঁপ দিয়েছিলেন, তিনিও দৌড়াচ্ছিলেন প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে পেছনে, ওনার হাতে একটি কাগজের কিছু একটা ছিল। এইটাও কিন্তু একই রকম এবং দুটি ঘটনা বা দুটি ঘটনায় এই মহিলার পোশাকটি হলুদ, একই পোশাক, একই কালারের হলুদ রঙের পোশাক। এবং সেই রোজার ঈদের যেই ভিডিওটি আর এই যে প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ যাওয়ার ওনার বাসের সামনে যেই মহিলাটি ঝাঁপ দিয়ে পড়েন, দুজনের যদি একজনও না হন, দুজনের পোশাক কিন্তু হলুদ কালারের, খেয়াল করুন। এবং দুজনে যে স্যার বলে স্যার বলে যে চিৎকার করছিলেন, সেটাও প্রাথমিকভাবে আমার কাছে যেটুকু মনে হচ্ছে যে একই কিনা। এটি আসলে সংশ্লিষ্টরা যারা হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন বা মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে যারা আছেন এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের যারা আছেন, তারা যদি মনে করেন যে বিষয়টি আসলে তদন্ত করার মতো বা অস্বাভাবিক কোনো কিছু, সেটি ওনারা তদন্ত করতে পারেন। তবে এরকম অনেক সময় আছে যে স্বাভাবিকভাবে অনেকেই অতি উৎসাহী হয়ে অথবা অনেকে আছে হয়তো একটু বেশি উত্তেজিত হয়ে এই ধরনের ঘটনা ঘটান, অথবা মানসিকভাবে অনেকেই থাকেন যে একটু অসুস্থ, তারাও এরকম ঘটনা ঘটাতে পারেন। তবে যদি সেটি পরিকল্পিত বা কোনো রকম কোনো উদ্দেশ্যমূলক কিছু হয়, যেহেতু দুটি ঘটনা ধরন একই রকম এবং পুরো দুটি ঘটনা যেহেতু 16 আগস্টের যে ঘটনাটি বাসের সামনে যে ফুটেজটি, সেটি আসলে
পুরোপুরি ভিডিওটি নেই, থাকলে হয়তো দুটি মেলানো যেত। যেটুকু আমি আমার নজরে এসেছে, পর্যবেক্ষণ এসেছে, আমি দেখেছি বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা এবং সংশ্লিষ্টরা এটি বিবেচনা করতে পারে। সব কিছু স্বাভাবিকভাবে যেমনি নেওয়া ঠিক না, আবার খুব সিরিয়াস আসলে নেওয়ার কোনো কারণ নেই, এটিও আছে। তবে আবার সব কিছু একেবারে হেলাফেলা করে ছেড়ে দেওয়া বা স্বাভাবিকভাবে দেখা, দুটি ঘটনার ধরন যেহেতু একই রকম, এই কারণে আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর শুভাকাঙ্ক্ষী যারা আছেন, শুধু বিএনপি এমন না, আমি অনেকে দেখেছি যে আওয়ামী লীগের সমর্থক যারা, আমি আমার পরিচিত জনদের মধ্যে, আমার সাবেক কলিগদের মধ্যে অনেকেই দেখেছি যারা আওয়ামী লীগের সক্রিয় কর্মী, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যাপারে তারা খুবই আন্তরিক এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলতা, সুস্থতা, দীর্ঘায়ু কামনা করার ক্ষেত্রে তারাও অকৃত্রিমভাবে তারাও সেই কামনাটি করেন। কারণ বাংলাদেশের বাস্তবতায় একজন তারেক রহমান খুব দরকার। সেই অর্থে সব কিছু একেবারে হালকাভাবে না দেখার জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর শুভাকাঙ্ক্ষী যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারাই আসলে অনুরোধটি করেছিলেন আগের ভিডিওতেও। সেই ধারাবাহিকতায় আমি বিষয়টি সামনে আনা। ভয়ঙ্কর, আল্লাহ বাঁচিয়েছে 1 সেকেন্ডের জন্যে। 1 সেকেন্ডের জন্য ভয়াবহ একটি বিপদ। নিরাপত্তা দায়িত্বে যারা ছিলেন তারা খুবই বিচক্ষণ এবং খুবই দক্ষ যে সেটি একেবারে এই 1 সেকেন্ডের মধ্যে কীভাবে যে সামাল দিয়েছে এই ঘটনাটি। মহিলা দৌড়াতে দৌড়াতে তিনি ওপেন মিডিয়া সেল।